Assalamu alaikum warahmatullah. MD Saibul Islam Tushar in front of you. I hope everyone will watching my video from beginning to end. Well, এখানে আজ আমি যে প্রশ্নটা আলোচনা করতে যাচ্ছি এটা তোমাদের নবম দশম শ্রেণীর 11 অধ্যায়ের যে 11 অধ্যায়ের আছে তার এই 11.1 অনুশীলনীর 15 নম্বর প্রশ্ন। আর আমি ইতিপূর্বে 1 থেকে 14 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করছি। যারা হয়তোবা ভিডিও যারা তোমরা দেখছো তারা বুঝতে পারছো। আর তারই ধারাবাহিকতায় দেখো আজকে এই প্রশ্নটা আলোচনা করা হবে। তাহলে এই প্রশ্নটা এখানে মূলত সৃজনশীলে তোমাদের খ গয়ে আসতে পারে। আর এখন পূর্বের যে সিলেবাস ছিল 2024 সালে, এই 24 সালের সিলেবাসে কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ছিল না। এজন্য যেহেতু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে আর তোমরা যারা ক্লাস 9 10 যারা ছাত্রছাত্রী আছো অবশ্যই মানে কোনো একটা অধ্যায় থেকে তোমরা কোনো একটা প্রশ্ন ছাড়বা না, সবগুলোই করবা। কারণ এবার তোমাদের কাছে কিন্তু সৃজনশীল মানে সংক্ষিপ্ত প্রশ্নও থাকবে প্লাস সৃজনশীলও থাকবে। সংক্ষিপ্ত গুলোর মার্ক তো 2 করে, তাহলে অবশ্যই ছোট প্রশ্নগুলো কিন্তু আমাদের করতে হবে। কিন্তু এমন ভাবে করা যাবে না যে একটা অনুশীলনী বের করে কি হলো যে 2 নাম্বারটা করতেছি, 7 নাম্বারটা করতেছি, 15 নাম্বারটা করতেছি, 12 নাম্বারটা, এভাবে 4টে অঙ্ক করে অধ্যায় শেষ। কিন্তু ওই পরে কোনো কাজই হবে না। প্লাস তোমাদের যে পরীক্ষার জন্য দেখবা ওই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তখন মনে হবে যে আমরা ওই 1 2 3 গুলো যদি করতাম তাহলে হয়তো বা আমরা এগুলো বুঝতে পারতাম। কিন্তু আসলেই তোমরা কখনোই এভাবে এড়ে দিয়া মানে ফাঁকি দিয়ে পড়া পড়বা না। তোমাদের উচিত হবে যারা তোমরা 9 10 এর ছাত্রছাত্রী আছো তোমাদের যে সিলেবাসে যে অধ্যায়গুলো ধরা আছে অবশ্যই তোমরা কি করবা মানে ফার্স্ট টু লাস্ট যে সমস্ত ম্যাথগুলো আছে প্রশ্নগুলো আছে এই সমস্ত প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করবা। তাহলে দেখো এখানে কি বলছে যে bz minus cy divided a equal cx minus az divided b equal ay minus bx divided c হলে প্রমাণ করো যে x divided a equal কি y divided b equal to z divided c। আচ্ছা, তাহলে এই সিস্টেমের প্রশ্নগুলো আমরা জানি যে এটা 11 অধ্যায়ের। আমরা যেহেতু সমানুপাত অনুপাত সমানুপাত তাহলে আমরা একটা কাজ করে নেব, আমরা ধরে নেব। এই যে দেখো ধরি bz minus cy ডিভাইডেড a সমান যা আছে উপরে এটা আমরা তাই লিখে নেব। দেখো ay minus bx ডিভাইডেড c ইকুয়াল টু আমরা কি ধরলাম k ধরে নিলাম। তাহলে মনে রাখিও এখানে আমরা একটা জিনিস ধরে নেব বর্ণ, সেটা কি k ধরে নেব। এখন একটা জিনিস লক্ষ্য করবা, যখন এইরকম প্রশ্ন যখন পরীক্ষায় আসবে আর যখন এই k টা যখন ধরে নিবা এই k টা কিন্তু মূলত এখানে কার 3 জনারই। তাহলে আমরা এই k টা 3 জনের সাথেই দিয়ে দেব। দেখো bz minus cy ডিভাইডেড a এটার সমান k, অপরদিকে cx minus az ডিভাইডেড b এটার সমান k, অপরদিকে ay minus bx ডিভাইডেড c সমান হলো k। অথবা আমরা বলতে পারি bz minus cy সমান a দিয়ে গুণ করবা a কে। অপরদিকে লক্ষ্য করো cx minus az সমান b দিয়ে গুণ করবা b কে। শুধু এটা আমরা গুণ করতেছি, তাহলে c দিয়ে গুণ করব। দেখো ay minus bx সমান কি হবে c কে। আচ্ছা, তাহলে আমরা প্রত্যেকটা দিয়ে গুণ করছি। এখন এগুলোকে আমরা কি করতে পারি সমীকরণ আকারে লিখতে পারি। 1 নং 2 নং আর একটা কত এই যে 3 নং সমীকরণ। আচ্ছা লক্ষ্য করো, তাহলে আমরা আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। এখন কি করতে হবে আমাদের, আমরা জানি সমীকরণ করতে গেলে হয় যোগ বিয়োগ করতে হবে, মানে কাটাকাটির একটা সিস্টেমে নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে সমীকরণ দ্বয় যে কোনো বর্ণ দিয়ে আমাদের গুণ করতে হবে, গুণ করে যোগ অথবা বিয়োগ করতে হবে, যেটাতে কাটাকাটি হবে সেই নিয়মে আমরা ফলো করব। তাহলে এখানে আমরা একটা জিনিস মনে রাখবো যে এই জাতীয় যখন হবে তখন একটা কাজ করে নেব 1 2 অপরদিকে কি 3 নংকে যথাক্রমে দেখো যথাক্রমে এ বি সি দ্বারা গুণ করে পাই অথবা গুণ করে যোগ করি। আচ্ছা গুণ করে পাই। তাহলে একটা জিনিস লক্ষ্য করো তো 1 2 3 নংকে যথাক্রমে 1 নংকে তাহলে এ দ্বারা, 2 নংকে বি দ্বারা, 3 নংকে কি দ্বারা সি দ্বারা। তাহলে 1 নংকে এ দ্বারা গুণ করি, তাহলে এ বি জেড মাইনাস এ সি ওয়াই সমান এ স্কয়ার কে। দেখো একটা বুঝতে পারলে এখানে ক্লিয়ার হয়ে যাবে। এই এটাতে কিন্তু আমি 3টে কি গুণ করছি,
এখানে দেখো বিজেড শুধু ছিল, এ বিজেড হয়েছে, এখানে শুধু সি ওয়াই ছিল, এ দ্বারা গুণ করার কারণে এ সি ওয়াই হয়েছে, আর এখানে এ কে শুধু ছিল, এ দিয়ে গুণ করার কারণে এ স্কোয়ার কে হয়েছে। আচ্ছা, এখন আমরা বি দ্বারা গুণ করব, তাহলে বি সি এক্স এ বি জেড বি স্কোয়ার কে, শুধু বি দ্বারা গুণ করছি। এবার কি নিচেরটা সি দ্বারা গুণ করব, এ সি ওয়াই বি সি এক্স সি স্কোয়ার কে। আচ্ছা দেখো, এখন এখানে একটা কাজ করে নিবা, একটা জিনিস লক্ষ্য করো, দেখো মাইনাস এ সি ওয়াই প্লাস এ সি ওয়াই কাটা হচ্ছে, প্লাস এ বি জেড মাইনাস এ বি জেড প্লাস বিসি এক্স মাইনাস বিসি এক্স। তাহলে এ পাশে কিছুই থাকে না, কিছু যদি না থাকে তাহলে জিরো, এটা সমান দিবা, কিছুই নাই জিরো, এলে আমরা এখন যোগ করব। দেখো এ স্কোয়ার কে যোগ বি স্কোয়ার কে যোগ সি স্কোয়ার কে, তাহলে এটা আমরা কি করলাম এখানে যোগ করে, দেখো এখানে আমরা যোগ করে পাইছি। লক্ষ্য করি এখন এখানে আমাদের কিন্তু কমন যাচ্ছে কি, এটা কমন যাচ্ছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো আমরা মানটা বের করব কিসের, কে এর মান বের করব। তাহলে কে এটাকে আমরা এই পাশে রাখি, তাহলে কে এটাকে যদি আমরা এই পাশে রাখি, তাহলে আমরা জানি যে গুণ যখন ভাগ হয়ে যায় তখন নিচে আসে, এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারটা কই আসবে নিচে, আর উপরে জিরো। তাহলে অতএব এখানে জিরো দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি জিরো পাবো। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখলাম যে আমরা কিসের মান পাইছি, কে এর মানটা জিরো পাইছি। এই কে এর মানটা যদি তুমি এখন 1 2 3 এ বসাও, তাহলে ওই তো তোমাদের যে জিনিসটা প্রমাণ করতে বলছে এখানে, সেই জিনিসটা তোমরা প্রমাণ করতে পারবা। তাহলে আমরা দেখি তো, একটু লিখি যে কে এর মান 1 এ বসাই। দেখো 1 নং সমীকরণটা আমরা লিখবো বিজেড মাইনাস সি ওয়াই ইকুয়াল কি এ কে। দেখো বা বিজেড মাইনাস সি ওয়াই এ কে এর মান জিরো, আমরা জানি জিরো দিয়ে যে কোনো কিছু যদি আমরা গুণ করি সেটা জিরোই হয়ে যায়, এটা খেয়াল রাখবা, জিরোতে যে কোনো কিছু গুণ করলে জিরো হয়। আচ্ছা, বা বিজেড সমান সি মাইনাস সি ওয়াই পাশে আসলে কি হবে, প্লাস সি ওয়াই। আমাদের কিন্তু এখন করতে বলছে কি, যে এই লাইনের মতো তুলতে বলছে, আর পূর্বের লাইনে এই লাইনটার থেকে কিভাবে আসে আমি এর আগেও আলোচনা করছি। তাহলে দেখো তো, এর দ্বিতীয়টা সবসময় খেয়াল রাখবা আর প্রথমটার সাথে নিয়ে নিবা, তাহলে ওয়াই ভাগ বি, অপরদিকে এর দ্বিতীয়টার সাথে আর প্রথমটা, তাহলে জেড ভাগ কি সি। পূর্বের যারা 7 নম্বর অঙ্ক যারা দেখছো তারা হয়তো বা এখান থেকে বুঝতে পারবা। আচ্ছা দেখো, তাহলে এখানে আমাদের ওয়াই ভাগ বি আর একটা কি বের হলো, জেড ভাগ সি। তাহলে আমাদের ওয়াই ভাগ বি জেড ভাগ সি এটা বের করলাম আমরা। তাহলে এখানে কি করলাম, এর দ্বিতীয়টার সাথে আর প্রথমটা, আর এর দ্বিতীয়টার সাথে এর প্রথমটা নিলাম। এখন আমাদের কিন্তু আর একটা মান লাগবে, সেটা কি এক্স ভাগ এর মান লাগবে। তাহলে আমরা একটা কাজ করি, কে এর মান, দেখো কে এর মান এবার কয়ে বসাবো, 2 এ বসাই। যখন তুমি কে এর মানটা 2 এ বসাবা, 2 নংটা লিখবা সি এক্স মাইনাস এ জেড সমান বি কে। তাহলে দেখো তো সি এক্স মাইনাস বা দিবা এ জেড সমান বি গুণন জিরো, মানে কে এর মান জিরো, তাহলে সি এক্স আচ্ছা মাইনাস এ জেড, জিরো দিয়ে বি গুণ করবা কি হবে, ওই জিরো হবে। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, সি এক্স মাইনাস এ জেড ওপাশে গেলে কি হবে, প্লাস এ জেড। তাহলে দেখো কিছুক্ষণ আগে যেটা বললাম যে এর দ্বিতীয়টার সাথে আর প্রথমটা, তাহলে এক্স ভাগ এ আর একটা কি এসেছে জেড ভাগ সি। তাহলে কিন্তু আমরা 3 নং সমীকরণে না বসালেও হবে, কেন, আমাদের দেখো এখানে এক্স বাই এ আছে, ওয়াই বাই বি জেড বাই সি কিন্তু আছে। তাহলে আমরা লিখতে পারি এখানে যে অতএব এক্স বাই এ ডিভাইডেড এক্স ডিভাইডেড বি ডিভাইডেড ওয়াই ডিভাইডেড বি ডিভাইডেড জেড ডিভাইডেড সি কি করা হয়েছে, যেহেতু প্রমাণ করতে বলছে লিখতে পারো এখানে প্রমাণিত অথবা প্রুফ লিখতে পারো। এ তো দেখো অনেক বড়, মানে এর উত্তরটা করতে দেখা গেল অনেক বড় একটা সমাধান, কিন্তু আসলে যদি এভাবে বুঝে বুঝে ধাপে ধাপে করো, এরকম যে এখান থেকে একটা স্টেপ মনে করবা, এখান থেকে কে এর মান বের করা একটা স্টেপ, আর পরবর্তীতে যেটা তোমাকে বের করতে বলছে সেটা একটা স্টেপ। এই 3 স্টেপে যখন তুমি অঙ্কটা বাসায় যখন অনুশীলন করবা, তখন দেখবা খুব সহজে তোমার কাছে, মানে এটা খুব সহজ মনে হবে আর কি। তো সবাই ভালো থাকো, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।